চোর হয়, কাউকে যে ধরনের ধরা হয় তাকে শারীরিকভাবে কোনো হেনস্থা করা যায় না। বের কর না হলে কাল লাশ পাবি। কেমন ছেলে ছিল আবু সিদ্দিক? সবাই বাইরে বের করে দিচ্ছিল, ওনার কাছে ছিল মাছ ছিল, বলছিল বলে যা আছে সব বের কর না হলে কাল লাশ পাবি। পরে পানি টিসে বুক ফেটে যাচ্ছে, তাও একটু পানি দিচ্ছি, খেতে দেয়নি, ফ্রিজের মুখ মাথা ঢুকে গেছে। কে হয় কি আপনার? আপনি কিছু বলেননি পুলিশকে? বলেছি ছাড়িনি, বলছে আমি ওখানে হাঁকি মারছি, বলছে বার করে দেবো। আমার স্বামী আমার পিছন থেকে ধরে আছে যে তুমি যেওনি, তুমি গেলে আমার মেরে ফেলবে। কি কারণে হঠাৎ করে এইভাবে গ্রেফতার করা হলো, কেন কারণটা কি? কোনো কি পার্টির নেতা জড়িত আছে কি? না, সব বাইরে থাকে, কেউ পার্টির করে না। কোনো কি পার্টির নেতা সাড়া দিয়েছিল বলে কি এইভাবে গ্রেফতার করে? সেটা বলতে পারবো নি, থাকতে পারে, বলতে পারবো। খালুরা দাবি করছেন যে আইসেফ করেছিল বা আইসেফের সমর্থন ছিল বলে তাকে এইভাবে ষড়যন্ত্র করে মারতে হবে। ওতে ভোট দিয়েছে, কারোর হয়ে লড়েনি, শুধু আইসেফে ভোট দিয়েছে। সবাই বাইরে থাকে, এবছর এসছে, বাইরে এসছে, বাইরে থেকে এবছর এসছে, সবাই বাইরে থাকে। উনি ভোট দেয়নি, এমনি পরিবারের সবাই ছিল, বাড়িতে ছিল, সবাই এটাই দোষ দিচ্ছে যে ওই পার্টি করে। ওই সন্দেহ করে মারধর করেছে। হ্যাঁ, সন্দেহ বলতে যারা চুরি করেছিল তারা মানে পুলিশের ঘুষ খেয়ে ওনার নাম বলানো হয়েছে, যে বলবে ও চুরি করেছে। এখন আপনারা কি চাইছেন কি? ওই যারা মেরেছে তাদের শাস্তি চাই, ফাঁসি চাই। যে আপনার নাম পরিচয়? আমার নাম এ ধরনের ঘটনা আমরা দেখেছি গত বছর, খেয়াল আছে আপনাদের কি জানি না, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহের আশপাশে 4 জনকে এই ধরনের, কেউ কাস্টাডিতে মারা গিয়েছে, কেউ আপনার হসপিটালে পুলিশের আন্ডারে থেকে হসপিটালে মারা গিয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছিল। এই যে ঘটনা আমাদের আবু সিদ্দিক হালদারের সাথে হয়েছে, এটা একটা পরিকল্পিত আমরা মনে করছি। এর সাথে কারা, শাসকের কারা যুক্ত আছে, নিশ্চিতভাবে আমরা যারা যারা যুক্ত আছে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে সেগুলো উদ্ঘাটন করব এবং তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আমরা দেখছি বা জানি যেটা, কাউকেও যদি সে প্রকৃত সত্যিকার যদি সে চোর হয়, কাউকে যদি ধরনের ধরা হয় তাকে শারীরিকভাবে কোনো হেনস্থা করা যায় না। কারণ আপনারা জানেন আমাকে 42 দিন জেলে আমি অ্যারেস্ট হয়েছিলাম, বিভিন্ন কোর্টে আমাকে তুলেছিল, প্রতিনিয়ত মেডিকেল করার জন্য নির্দেশ দেওয়া হয়। এই সমস্ত যাদেরকে হয় তাদেরকেও মেডিকেল করার নির্দেশ দেয়, কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা ফেক সার্টিফিকেট হয়। ফলে যে টর্চার করে, আর উকিলের জজের সামনে গিয়ে বলার মতো সাহস এদের থাকে না, কারণ এদেরকে ভয় দেখানো হয় যদি মুখ খোলে মিথ্যা কেসে, আরো বড় বড় কেসে অ্যারেস্ট করে দীর্ঘদিন আটকে রাখবো। ফলে একদিকে মারধর চলে, শারীরিক অত্যাচার চলে, অপর দিকে যে জজের সামনে উঠে বলবে যে আমাকে এই হেনস্থা করেছে বা আমার এই শারীরিক অত্যাচার হয়েছে, সেটা বলার মতো এত প্রেশার এটাকে, সেটা বলতে পারেনি। যে ঘটনা ঘটেছে, এই সর্বোপরি এই পরিবারের একজনই যে ছিল, যে হচ্ছে যার মাধ্যমে পরিবারের সংসারটা চলছে, এদের সংসারটা চলতো যে আর্নিং এর ফলে, তাকে আজকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। যে ওখানকারের যে এসআই কি নাম আছে, রাজদীপ সরকার, যে মূল, যতটুকু খবর পাচ্ছি মূল কালপিট, আমরা জানিয়েছি প্রশাসনকে, আমরা তার পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল থানাতে, অভিযোগ দায়ের করেছি। দেখবো আমরা কটা দিন অপেক্ষা করব, যদি এফআইআর পুলিশের পক্ষ থেকে তাড়াতাড়ি স্টার্ট না করে, যদি এত কটা দিন অতিবাহিত হয়ে গেল এখনো পুলিশ এফআইআর স্টার্ট করেনি, মনে হচ্ছে যে না কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা কোনোভাবেই এটাকে মেনে নেব না। আমরা প্রয়োজনে কোথায় কোথায় যেতে হবে, আইন আদালত তো অবশ্যই হবে, সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কি করতে পারা যায় সেগুলো কিন্তু আমরা বোঝাবো। আইনের সমর্থক হওয়াতেই কি এই মারধর করা হলো? দেখুন, আমি পার্টিকুলার এখানে কথা আমি বলবো না, তবে আমার এই যে ছেলেকে আজকে পুলিশের অত্যাচারের কারণে মৃত্যুর করে ঢলে পড়তে হলো, যথেষ্ট আমার অ্যাক্টিভ ছেলে ছিল, কাজের ছেলে ছিল। তারপরেও বলবো, আমি এখানে রাজনৈতিক রং লাগাবো না, একটা ছেলেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে অত্যাচার তার উপরে হয়েছে, তাকে মৃত্যুর করে ঢলে পড়তে হলো।
এটা কোনো মতেই ছাড় হবে না। যে চুরির অভিযোগ করা হচ্ছে, কিন্তু বাড়িওয়ালার পক্ষ থেকে, যার বাড়ি চুরি হয়েছে, সে কোনো থানায় এফআইআর করেনি, কোনো অভিযোগ করেনি। এইটা একটা পরিকল্পিত, বলছি তো, একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। আমরা আজকে লিভ নিয়েছি, আমাদের কোর্ট আমাদের যে মামলাকে গ্রহণ করেছে। আগামীকাল মামলার শুনানি আছে কলকাতা হাইকোর্টে, অনেক কিছু রহস্য উদ্ঘাটন হবে। এর সাথে প্রশাসনের সাথে শাসকের কারা যুক্ত আছে, দলের কারা যুক্ত আছে, আশা করছি সবগুলো বার হবে। আর আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয়, আমরা সব সময় মানুষকে শান্তির বার্তা দিয়েছি, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কথা বলে আসি। তো এই আজকের দিনে দাঁড়িয়েও বলবো, আমরা প্রশাসনের প্রতি আমরা আস্থা রাখি। প্রশাসনের যারাই অন্যায় করছে তারা শাস্তি পাবে প্রশাসনের দ্বারাতেই, কোর্টের মাধ্যমে, সেটা আমরা আশা করছি। অবশ্যই আমরা তো 4টে ডিমান্ড রেখে এসেছি। প্রথম কথা, যারা এই অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। শুনছি তার ছেলের বাপের কাছ থেকে নাকি 1,75,000 টাকাও নিয়েছে, সেটা ফেরত দিতে হবে। সাথে সাথে যে পরিবারের ওই একজন ছিল, যে আপনার রুজি-রুটি ছাড়া কেউ ছিল না, রুজি-রুটি ছাড়া কেউ ইনকামের জায়গা নাই, পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ, এবং তার স্ত্রী আছে, তার একটা চাকরি, সরকারি চাকরির ডিমান্ড আমরা করে এসেছি। এগুলোকে সরকারকে পূরণ করতে হবে। বাড়ির লোকজন অভিযোগ করছে যে পুলিশ যখন বাড়িতে তদন্ত করতে আসে, বাড়িতেও মারধর করেছে, এবং পুলিশ বলছে জয় শ্রীরাম বল। দেখুন, ওই ধরনের অভিযোগ এখনো আমি তার বাড়ির পিতার সাথে কথা বলিনি, ওটা শুনবো। যদি এগুলো হয় আগামী দিনে এগুলো তুলবো। দেখুন, বুঝতে পারবেন আজকে তো কিছুই হয়নি, আজকে এসেছি জানাজাতে আমরা সামিল হতে। আমাদের সিনিয়র, আমাদের রাজ্যের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আমাদের সামনে আছে, দেখতে পাচ্ছেন। আমরা আজকে এসেছি শুধুমাত্র অভিযোগ দায়ের হয়েছে, ফিজিক্যালি হয়েছে, আগের দিনে আমরা বাই মেলে করেছিল, ফিজিক্যালি দিয়েছে, রিসিভ নিয়েছে। আমরা অপেক্ষা করছি এফআইআর কখন স্টার্ট করে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটার জন্য আমরা। ছেলের মতন ছেলে, কোনো দোষ নেই, বিদেশে থাকে তো বিদেশে। একটা হিন্দু ধর্মের মানুষের এই যে মুসলমান ঘরের ছেলে একসাথে সব মিল ছিল, ছেলে ভালো ছিল কি এলাকা? কেমন ছেলে ছিল আবু সিদ্দিক? কোনোদিন কারোর দিকে বদমাইশি করতে কি এলাকাতে? কোনো কি বদমাইশ করতে দেখেন? কি বলবেন, আবু সিদ্দিক কেমন ছেলে? ভালো ছেলে? এই এলাকায় বাড়ি তো আপনার? কোনো ঝামেলা টামেলা জড়িত? কি বলবেন, আবু সিদ্দিক কেমন ছেলে? আপনারা এলাকার ভালো ছেলে মারা গেছে বলে মারধর করছে, কি বলবেন? এই যে মারধর করা হয়েছে, এখানে কোনো ষড়যন্ত্র? মারধর করেছে, এখানে করেছে, বা পুলিশ গাড়ি করেছে, বলাই ওর বুলেট ফেলে ছেলেটা কেমন ছেলে ছিল? কি বলে, আবু সিদ্দিক কেমন ছেলে ছিল? ভালো ছিল, বিদেশে ছিল, এখানে ছিল না। এই এলাকায় এসে কি বদমাইশি করতো? না, মায়ের অপারেশন হবে, বিদেশ থেকে এসেছে, মায়ের অপারেশন হবে বলে ছেলেটা এখানে এসে তার এই অবস্থা করে, হিংসা করে তার এই অবস্থা ক্ষতি করে। কারা হিংসা করতে পারে বলে দাবি আপনাদের? যে ছেলে দুটো ইয়ে করেছিল তাদের ধরেছে, তারা মানে মেনে আছে, তারা ফাঁসিয়ে দিয়েছে, যে ওদের না পুলিশ ভেজে দিয়েছে, তোদের বললে তোরা বলবি যে আমরা করিনি, ওর ফাঁসিয়ে দিবি, ও করেছে। ভালো ছিল, কারোর সাথে ঝগড়া ঝাঁটি মার কোনো ঝামেলায় দেখতে কি এলাকার তো মানুষ আপনারা কোনো ঝামেলার সঙ্গে জড়িত দেখতেন? না, কোনো কিচ্ছু ছিল। কি বলে, আবু সিদ্দিক ছেলেটা কেমন ছিল? কাজ করে কি এখন থাকে? ও তো কলে কৌশল এনে মারার চেষ্টা করে মেরেছে, ও এখন থাকে না, ও একদম চোরের দায় দিয়ে মারধর করবে? হ্যাঁ, চোরের দায় দিয়ে ওর মারা হয়েছে। ছেলেটা কেমন ছেলে ছিল? সেটা খুব ভালো ছিল। ঘরে যা সোনা দানা ছিল সব চুরি সব নিয়ে চলে গেছে ওরা। কারা নিয়ে গেছে? ও পুলিশ সব কিছু নিয়ে চলে গেছে। ওর মায়ের গয়নাগুলো সব, বাইক, 3টে ফোন, সব কিছু নিয়ে গেছে। এখন কি চাইছেন আপনারা, এলাকাবাসী কি চাইছেন? এলাকাবাসী চাইছি সুবিচার হোক, উচিত মূল্য শিক্ষা হোক, আর যে পুলিশ মেরেছে তাদের ফাঁসি হোক। না, ওদের তেমন অনেক কিছু আছে, তো একটাই ছেলে ষড়যন্ত্র করে এইটাই করে এই ক্ষতিটা করেছে। কি বলবেন, ছেলে ভালো ছিল কি এলাকা? কেমন ছেলে ছিল আবু সিদ্দিক? কোনোদিন কারোর দিকে বদমাইশি করতে কি এলাকাতে?
এলাকার মানুষ তো আপনারা কোনো কি বদমাইশ করতে দেখেন? কি বলবেন আবু সিদ্দিক কেমন ছেলে? ভালো ছেলে? এই এলাকার বাড়ি তো আপনার? ছিল না ওর মধ্যে। কোনো ঝামেলা টামেলা জড়িত করতে? না কি বলবেন আবু সিদ্দিক কেমন ছেলে? আপনারা এলাকার ভালো ছেলে মারা গেছে বলে মারধর করছে? কি বলবেন একটা হিন্দু ধর্মের মানুষে এই যে মুসলমান ঘরের ছেলে একসাথে সব মিল ছিল, মিল সব একসঙ্গে, এই যে মারধর করা হয়েছে এখন কোনো ষড়যন্ত্র? মারধর করেছে, এখানে করেছে বা পুলিশ গাড়ি করেছে, বলে ওর বুলেট ফেলে দিয়েছে, ছেলেটা কেমন ছেলে ছিল? ভালো ছিল, কি বলে আবু সিদ্দিক কেমন ছেলে ছিল? ভালো ছিল, বিদেশে ছিল, এখানে ছিল না। এই এলাকায় এসে কি বদমাইশি করতো? না মায়ের অপারেশন হবে, বিদেশ থেকে এসেছে, মায়ের অপারেশন হবে বলে ছেলেটা এখানে এসেছে, তার এই অবস্থা করে হিংসা করে তার এই অবস্থা ক্ষতি করে। কারা হিংসা করতে পারে বলে দাবি আপনাদের? যে ছেলে দুটো ইয়ে করেছিল তাদের ধরেছে, তারা মানে তারা ফাঁসিয়ে দিয়েছে, যে ওদের না পুলিশ ভেজে দিয়েছে, তোদের বললে তোরা বলবি যে আমরা করিনি, ওর ফাঁসিয়ে দিবি, ও করেছে। আমার বাচ্চা কোন থানার পুলিশ ছিল? বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল? দোষ কি ছিল? কোনো কি পার্টির ষড়যন্ত্র ছিল বলে কি দাবি আছে আপনার? পার্টির ষড়যন্ত্র ছিল। কোন পার্টি ওটা? তৃণমূল পার্টি? ভাইজান পার্টি করেছিল? না ওরা ভাইজান পার্টি, কি বলবেন কি? ওরা টিএমসি করেছিল। ওরা জানে না, ওরা টিএমসি। সাজা চাইছেন? এখন পুলিশ কি গ্রেপ্তার হয়েছে যে পুলিশ মারধর করেছিল? হ্যাঁ তার শাস্তি চাই। গ্রেপ্তার কি এখনো হয়েছে? তাকে অ্যারেস্ট করেছে কি? কি আইনে তো ব্যবস্থা নেবে? হ্যাঁ নওশাদ সিদ্দিকী এসেছিল শুনছিলাম, কি কিছু আশ্বাস দিয়ে গেছে? আমরা তো ওই থানা ঘেরা ছেলেরা জানে। ছেলেরা জানে, আর আমরা মেয়েরা কি করবো বলো তো বাবা? আমরা একটা কথা চাই যে ওনার শাস্তি থাক, যে চারটে পুলিশ ছেলেটা মেরেছে সেইটা আমরা শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। মারার মেরেছে, এর বলেছে এই তোর আল্লাহ তোর বাঁচিয়েছে, তুই জয় শ্রীরাম বল তোর বাঁচাবো, জয় শ্রীরাম বল তোর বাঁচাবো। বাচ্চা এই রাজ্যে এরকম হচ্ছে? নিজে আমাদের কাছে বলে গিয়েছে যে আমার এরকম বলেছে, আমি ইমান হারাইনি, আমি বলিনি, এরকম বলেছে। পায়খানার দ্বারা পাইপ ঢুকে বাড়ি ঢুকে দিয়েছে, কারেন্ট চার্জ দিয়েছে। কি করেছে? বাচ্চা এমন বাচ্চা হসপিটালে ছিল, সেই বাচ্চা ধরে আমার যার ঘরে চুরি আছে তার ঘরে আমার চোর আছে, সে তার সেই ছেলে তুলে না চলে যায়। চারটে ভাইয়ের একটা ছেলে, আসল দোষীকে ধরতে পারলো না, নির্দোষ দোষীকে ধরে নিল। দুটো বলছে তারা দুজন নাবালক, দুটো ছেলে ধরেছে, তারাই বলেছে ওইটি আমাদের করেছে বলে তাদের এই নাবালক ছেলের কথা শুনে নিয়ে চলে গিয়েছে। ওদের নাম করবি, বাপ যে ছেলে দুটো ধরেছে তার বাপ বলেছে যে ওদের ছেলের নাম করবি, ওর চাচার ঘরে ও চুরি করেছে। এখন আপনারা কি চাইছেন? কি আমরা এখনো বাচ্চার জীবন দিয়েছে, আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে। চারটে ভাইয়ের একটা বাচ্চা, আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে। ফাঁসি চাইছেন? আমরা ফাঁসি চাই। কোন থানার পুলিশ এটা জানা আছে? ধোলা থানা, ধোলা। রাজদীপ সরকার। ছেলের নাম? আবু সিদ্দিক হালদার। আর কেউ বলবেন? আমরা আজকে আমাদের সন্তানের এত কম বয়সের মৃত্যুর দুঃখে ভারাক্রান্ত রয়েছে। আজকের আমরা অনেকটা সান্ত্বনা পেয়েছি। নয়, এ ধরনের ঘটনা আমরা দেখেছি গত বছর। খেয়াল আছে আপনাদের কি জানি না, বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহের আশপাশে 4 জনকে এই ধরনের, কেউ কাস্টাডিতে মারা গিয়েছে, কেউ আপনার হসপিটালে পুলিশের আন্ডারে থেকে হসপিটালে মারা গিয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছিল।
এই যে ঘটনা আমাদের আবু সিদ্দিক হালদারের সাথে হয়েছে, এটা একটা পরিকল্পিত আমরা মনে করছি। এর সাথে কারা শাসকের কারা যুক্ত আছে, নিশ্চিতভাবে আমরা যারা যারা যুক্ত আছে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে সেগুলো উদ্ঘাটন করব এবং তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আমরা আমরা দেখছি বা জানি যেটা, কাউকেও যদি সে প্রকৃত সত্যিকার যদি সে চোর হয়, কাউকে যদি ধরনের ধরা হয়, তাকে শারীরিকভাবে কোনো হেনস্থা করা যায় না। কারণ আপনারা জানেন আমাকে 42 দিন জেলে আমি অ্যারেস্ট হয়েছিলাম, বিভিন্ন কোর্টে আমাকে তুলেছিল, প্রতিনিয়ত মেডিকেল করার জন্য নির্দেশ দেওয়া হয়। এই সমস্ত যাদেরকে হয় তাদেরকেও মেডিকেল করার নির্দেশ দেয়, কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা ফেক সার্টিফিকেট হয়। ফলে যে টর্চার করে আর উকিলের জজের সামনে গিয়ে বলার মতো সাহস এদের থাকে না, কারণ এদেরকে ভয় দেখানো হয় যদি মুখ খোলে মিথ্যা কেসে আরো বড় বড় কেসে অ্যারেস্ট করে দীর্ঘদিন আটকে রাখবো। ফলে একদিকে মারধর চলে, শারীরিক অত্যাচার চলে, উল্টো অপর দিকে যে জজের সামনে উঠে বলবে যে আমাকে এই হেনস্থা করেছে বা আমার এই শারীরিক অত্যাচার হয়েছে, সেটা বলার মতো এত প্রেশার এটাকে সেটা বলতে পারেনি। যে ঘটনা ঘটেছে এই সর্বোপরি এই পরিবারের একজনই যে ছিল, যে হচ্ছে যার মাধ্যমে পরিবারের সংসারটা চলছে, এদের সংসারটা চলছে যে আর্নিং এর ফলে, তাকে আজকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। যে ওখানকারের যে এসআই কি নাম আছে, রাজদীপ সরকার, যে মূল যতটুকু খবর পাচ্ছি মূল কালপিট, আমরা জানিয়েছি প্রশাসনকে, আমরা তার পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল থানাতে, অভিযোগ দায়ের করেছি। দেখবো আমরা কটা দিন আর অপেক্ষা করবো, যদি এফআইআর পুলিশের পক্ষ থেকে তাড়াতাড়ি স্টার্ট না করে, যদি এত কটা দিন অতিবাহিত হয়ে গেল এখনো পুলিশ এফআইআর স্টার্ট করেনি, মনে হচ্ছে যে না কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা কোনোভাবেই এটাকে মেনে নেব না। আমরা প্রয়োজনে কোথায় কোথায় যেতে হবে, আইন আদালত তো অবশ্যই হবে, সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কি করতে পারা যায় সেগুলো কিন্তু আমরা বোঝাবো। আইনের সমর্থক হওয়াতেই কি এই মারধর করা হলো? দেখুন, আমি পার্টিকুলার এখানে কথা আমি বলবো না, তবে আমার এই যে ছেলেকে আজকে পুলিশের অত্যাচারের কারণে মৃত্যুর করে ঢলে পড়তে হলো, যথেষ্ট আমার অ্যাক্টিভ ছেলে ছিল, কাজের ছেলে ছিল, তারপরেও বলবো আমি এখানে রাজনৈতিক রং লাগাবো না। একটা ছেলেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে অত্যাচার তার উপরে হয়েছে, তাকে মৃত্যুর করে ঢলে পড়তে হলো, এটা কোনো মতেই ছাড় হবে না। যে চুরির অভিযোগ করা হচ্ছে, কিন্তু বাড়িওয়ালার পক্ষ থেকে যার বাড়ি চুরি হয়েছে সে কোনো থানায় এফআইআর করেনি, কোনো অভিযোগ করেনি। এইটা একটা পরিকল্পিত, বলছি তো, একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। আমরা আজকে লিভ নিয়েছি, আমাদের কোর্ট আমাদের যে মামলাকে গ্রহণ করেছে, আগামীকাল মামলা শুনানি আছে কলকাতা হাইকোর্টে, অনেক কিছু রহস্য উদ্ঘাটন হবে। এর সাথে প্রশাসনের সাথে শাসকের কারা যুক্ত আছে, দলের কারা যুক্ত আছে, আশা করছি সবগুলো বার হবে। আর আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয়, আমরা সব সময় মানুষকে শান্তির বার্তা দিয়েছি, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কথা বলে আসি। তো এই আজকের দিনে দাঁড়িয়েও বলবো আমরা প্রশাসনের প্রতি আমরা আস্থা রাখি। প্রশাসনের যারাই অন্যায় করছে তারা শাস্তি পাবে প্রশাসনের দ্বারাতেই, কোর্টের মাধ্যমে, সেটা আমরা আশা করছি। অবশ্যই আমরা তো 4টে ডিমান্ড রেখে এসেছি। প্রথম কথা, যারা এই অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। শুনছি তার ছেলের বাপের কাছ থেকে নাকি 1,75,000 টাকাও নিয়েছে, সেটা ফেরত দিতে হবে। সাথে সাথে যে পরিবারের ওই একজন ছিল, যে আপনার রুজি ছাড়া কেউ ছিল না, রুজি ছাড়া কেউ ইনকামের জায়গা নাই, পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ, এবং তার স্ত্রী আছে, তার একটা চাকরি, সরকারি চাকরির ডিমান্ড আমরা করে এসেছি। এগুলো কি সরকারকে পূরণ করতে হবে। বাড়ির লোকজন অভিযোগ করছে যে পুলিশ যখন বাড়িতে তদন্ত করতে আসে বাড়িতেও মারধর করেছে, এবং পুলিশ বলছে জয় শ্রীরাম বল। দেখুন, ওই ধরনের অভিযোগ এখনো আমি তার বাড়ির পিতার সাথে কথা বলিনি, ওটা শুনবো। যদি এগুলো হয় আগামী দিনে এগুলো তুলবো। দেখুন, বুঝতে পারবেন আজকে তো কিছুই হয়নি, আজকে এসেছি জানাজাতে আমরা সামিল হতে। আমাদের সিনিয়র, আমাদের রাজ্যের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আমাদের সামনে আছে, দেখতে পাচ্ছেন। আমরা আজকে এসেছি শুধুমাত্র অভিযোগ দায়ের হয়েছে, ফিজিক্যালি হয়েছে, আগের দিনে আমরা বাই মেলে করেছিল, ফিজিক্যালি দিয়েছে, রিসিভ নিয়েছে। আমরা অপেক্ষা করছি এফআইআর কখন স্টার্ট করে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটার জন্য আমরা।
ছেলের মতন ছেলে, কোনো দোষ নেই, বিদেশে থাকে তো বিদেশে একটা হিন্দু ধর্মের মানুষের এই যে মুসলমান ঘরের ছেলে একসাথে সব মিল ছিল, মিল ছেলে ভালো ছিল কি এলাকা? কেমন ছেলে ছিল আবু সিদ্দিক? কোনোদিন কারোর দিকে আর সঙ্গে বদমাইশি করতো কি এলাকাতে? আপনারা কোনো কি বদমাইশ করতে দেখেন? কি বলবেন আবু সিদ্দিক কেমন ছেলে? ভালো ছেলে? এই এলাকায় বাড়ি তো আপনার? কোনো ঝামেলা টামেলা জড়িত? কি বলবেন আবু সিদ্দিক কেমন ছেলে? আপনারা এলাকার ভালো ছেলে মারা গেছে বলে মারধর করছে, কি বলবেন? এই যে মারধর করা হয়েছে এখানে কোনো ষড়যন্ত্র? মারধর করেছে, এখানে করেছে বা পুলিশ গাড়ি করেছে, বলাই ওর বুলেট ফেলে ছেলেটা কেমন ছেলে ছিল? কি বলে আবু সিদ্দিক কেমন ছেলে ছিল? ভালো ছিল, বিদেশে ছিল, এখানে ছিল না। এই এলাকায় এসে কি বদমাইশি করতো? না না, মায়ের অপারেশন হবে, বিদেশ থেকে এসেছে, মায়ের অপারেশন হবে বলে ছেলেটা এখানে এসে তার এই অবস্থা করে, হিংসা করে তার এই অবস্থা ক্ষতি করে। কারা হিংসা করতে পারে বলে দাবি আপনাদের? যে ছেলে দুটো ইয়ে করেছিল তাদের ধরেছে, তারা মানে মেনে আছে, তারা ফাঁসিয়ে দিয়েছে, যে ওদের না পুলিশ ভেজে দিয়েছে, তোদের বললে তোরা বলবি যে আমরা করিনি, ওর ফাঁসিয়ে দিবি, ও করেছে। ভালো ছিল, কারোর সাথে ঝগড়া ঝাঁটি মার কোনো ঝামেলায় দেখতে কি এলাকার তো মানুষ আপনারা কোনো ঝামেলার সঙ্গে জড়িত দেখতেন? না, কোনো কিচ্ছু ছিল না। কি বলো আবু সিদ্দিক ছেলেটা কেমন ছিল? কাজ করে কি এখন থাকে? ও তো কলে কৌশল এনে মারার চেষ্টা করে মেরেছে, ও এখন থাকে না, ও একদম চোরের দায় দিয়ে মারধর করেছে। হ্যাঁ, চোরের দায় দিয়ে ওর মারা হয়েছে। ছেলেটা কেমন ছেলে ছিল? সেটা খুব ভালো ছিল। ঘরে যা সোনা দানা ছিল সব চুরি সব নিয়ে চলে গেছে ওরা। কারা নিয়ে গেছে? ও পুলিশ সব কিছু নিয়ে চলে গেছে। ওর মায়ের গয়নাগুলো সব, বাইক, 3টে ফোন, সব কিছু নিয়ে গেছে। এখন কি চাইছেন আপনারা? এলাকাবাসী কি চাইছেন? এলাকাবাসী চাইছি সুবিচার হোক, উচিত মূল্য শিক্ষা হোক, আর যে পুলিশে মেরেছে তাদের ফাঁসি হোক। আমার বাচ্চা কোন থানার পুলিশ ছিল? তুলে নিয়ে গেছে, কি করবো কজনে ছিল বলো? বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল? আমার ফুলের মতো টেনে নিয়ে গেছে। দোষ কি ছিল? কোনো কি পার্টির ষড়যন্ত্র ছিল বলে কি দাবি আছে আপনার? পার্টির ষড়যন্ত্র ছিল। কোন পার্টি ওটা? তৃণমূল পার্টি? ভাইজান পার্টি করেছিল? না না, ওরা ভাইজান পার্টি কি বলবেন? কি ওরা টিএমসি করেছিল। ওরা জানে না, ওরা টিএমসি। সাজা চাইছেন? এখন পুলিশ কি গ্রেপ্তার হয়েছে যে পুলিশ মারধর করেছিল? হ্যাঁ, তার শাস্তি চাই। গ্রেপ্তার কি এখনো হয়েছে? তাকে অ্যারেস্ট করেছে কি? কি আইনে তো ব্যবস্থা নেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা নওশাদ সিদ্দিক এসেছিল শুনছিলাম, কি কিছু আশ্বাস দিয়ে গেছে? আমরা তো ওই থানা ঘেরা ছেলেরা জানে। ছেলেরা জানে, আর ওরা মেয়েরা কি করবো বলো তো বাবা? আমরা একটা কথা চাই যে ওনার শাস্তি থাক। যে 4টে পুলিশ ছেলেটা মেরেছে সেইটা আমরা শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। আর মেরেছে সে বলেছে এই তোর আল্লাহ তোর বাঁচিয়েছে, তুই জয় শ্রীরাম বল, তোর বাঁচাবো, জয় শ্রীরাম বল, তোর বাঁচাবো। বাচ্চা এই রাজ্যে এরকম হচ্ছে? নিজে আমাদের কাছে বলে গিয়েছে যে আমার এরকম বলেছে, আমি ইমান হারাইনি, আমি বলিনি, এরকম বলছে। পায়খানার দ্বারা পাইপ ঢুকে বাড়ি ঢুকে দিয়েছে, দিয়েছে। কি করেছে? বাচ্চা এমন বাচ্চা হসপিটালে ছিল, সেই বাচ্চা ধরে আমার যার ঘরে চুরি আছে, তার ঘরে আমার চোর আছে, সে তার সেই ছেলে তুলে না চলে যা। 4টে ভাইয়ের একটা ছেলে, আসল দোষীকে ধরতে পারলো না, নির্দোষ দোষীকে ধরে নিয়ে গেল। দুটো বলছে তারা দুজন নাবালক, 2টো ছেলে ধরেছে, তারাই বলেছে ওইটি আমাদের করেছে বলে তাদের কই নাবালক ছেলের কথা শুনে নিয়ে চলে গিয়েছে। তার আগে ছেলেরা আবার এই যে দিয়েছে,
ওদের নাম করবি। বাপ যে ছেলে দুটো ধরেছে তার বাপ বলেছে যে ওদের ছেলের নাম করবি, যে ওর চাচার ঘরে ও চুরি করেছে। এখন আপনারা কি চাইছেন কি? আমরা এখনো বাচ্চার জীবন দিয়েছে, আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে। চারটে ভাইয়ের একটা বাচ্চা, আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে। ফাঁসি চাইছেন? আমরা ফাঁসি চাই। আমরা ফাঁসি চাই। কোন থানার পুলিশ এটা জানা আছে? ধোলা থানা। ধোলা। রাজদীপ সরকার। ছেলের নাম? আবু সিদ্দিক হালদার। আগে বলবেন। আমার ভয় করে সবাই বাইরে বের করে দিচ্ছে, ঠিক মতো ছিল। আমি ওনার কাছে ছিল, মাছ ছিল, বলছিল বলে যা আছে সব বের কর, না হলে কাল লাশ পাবি। পরে পানি টিসে বুক ফেটে যাচ্ছে, তাও একটু পানি দিচ্ছি, খেতে দেয়নি, ফ্রিজের মুখ মাথা ঢুকে দিচ্ছে। কে হয় কি আপনার? আপনি কিছু বলেননি পুলিশকে? বলেছি ছাড়েনি, বলছে আমি ওখানে হাঁকি মারছি, বলছে বার করে দেবো। আমার স্বামী আমার পিছন থেকে ধরে আছে যে তুমি যেওনি, তুমি গেলে আমার মেরে ফেলবে। কি কারণে হঠাৎ করে এইভাবে গ্রেফতার করা হলো, কেন কারণটা কি? কোনো কি পার্টির নেতা জড়িত আছে কি? না, সব বাইরে থাকে, কেউ পার্টির করে না। কোনো কি পার্টির নেতা সাহারা দিয়েছিল বলে কি এইভাবে গ্রেফতার করে? এবার সেটা বলতে পারবো নি, থাকতে পারে, বলতে পারবো। আমার খালুরা দাবি করছেন যে আইসেফ করেছিল বা আইসেফের সমর্থন ছিল বলে তাকে এইভাবে ষড়যন্ত্র করে মারতে হবে। এবছর ওতে ভোট দিয়েছে, কারোর হয়ে লড়ে না। শুধু আইসেফে ভোট দিয়েছে? সবাই বাইরে থাকে, এবছর এসছে, বাইরে এসছে, বাইরে থেকে এবছর এসছে, সবাই বাইরে থাকে। উনি ভোট দেয়নি, এমনি পরিবারের সবাই ছিল, বাড়িতে ছিল, সবাই এটাই দোষ দিচ্ছে যে ওই পার্টি করে। ওই সন্দেহ করে মারধর করেছে? হ্যাঁ, সন্দেহ বলতে যারা চুরি করেছিল তারা মানে পুলিশের ঘুষ খেয়ে ওনার নাম বলানো হয়েছে, যে বলবে ও চুরি করেছে। এখন আপনারা কি চাইছেন কি? ওই যারা মেরেছে তাদের শাস্তি চাই, ফাঁসি চাই। যে আপনার নাম পরিচয়? আমার নাম রিজওয়ানা হালদার। কে আবু সিদ্দিক? তো কে? আমার বাচ্চা। আমার ছেলে। কোন থানার পুলিশ ছিল? বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল? দোষ কি ছিল? কোনো কি পার্টির ষড়যন্ত্র ছিল বলে কি দাবি আছে আপনার? হ্যাঁ, পার্টি ষড়যন্ত্র ছিল। কোন পার্টি ওটা? তৃণমূল পার্টি? ভাইজান পার্টি করেছিল? না, ওরা ভাইজান পার্টি কি বলবেন কি? ওরা টিএমসি করেছিল। ওরা জানে না, ওরা টিএমসি। সাজা চাইছেন? এখন পুলিশ কি গ্রেপ্তার হয়েছে যে পুলিশ মারধর করেছিল? গ্রেপ্তার কি এখনো হয়েছে? তাকে অ্যারেস্ট করেছে কি? কি আইনত ব্যবস্থা নেবে? নওশাদ সিদ্দিকী এসেছিল শুনছিলাম, কি কিছু আশ্বাস দিয়ে গেছে? আমরা তো ওই থানা ঘেরা, ওখানে ছেলেরা জানে, আর আমরা মেয়েরা কি করবো বলো তো বাবা। আমরা একটা কথা চাই যে ওনার শাস্তি চাই, যে চারটে পুলিশ ছেলেটা মেরেছে সেইটা আমরা শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। মারার মেরেছে, এ বলেছে এই তোর আল্লাহ তোর বাঁচিয়েছে, তুই জয় শ্রীরাম বল তোর বাঁচাবো, জয় শ্রীরাম বল তোর বাঁচাবো। বাচ্চা এই রাজ্যে এরকম হচ্ছে? নিজে আমাদের কাছে বলে গিয়েছে যে আমার এরকম বলেছে, আমি ইমান হারাইনি, আমি বলিনি, এরকম বলেছে। পায়খানার দ্বারে পাইপ ঢুকে বাড়ি ঢুকে দিয়েছে, কারেন্ট চার্জ দিয়েছে। কি করেছে? বাচ্চা আমার বাচ্চা হসপিটালে ছিল, সেই বাচ্চা ধরে আমার যার ঘরে চুরি আছে তার ঘরে আমার চোর আছে, সে তার সেই ছেলে তুলে না চলে যায়। চারটে ভাইয়ের একটা ছেলে। আসল দোষীকে ধরতে পারলো না, নির্দোষ দোষীকে ধরে নিল। দুটো বলছে তারা দুজন নাবালক, দুটো ছেলে ধরেছে, তারাই বলেছে ওইটি আমাদের করেছে বলে তাদের এই নাবালক ছেলের কথা শুনে নিয়ে চলে গিয়েছে। ওদের নাম করবি। বাপ যে ছেলে দুটো ধরেছে তার বাপ বলেছে যে ওদের ছেলের নাম করবি, যে ওর চাচার ঘরে ও চুরি করেছে। এখন আপনারা কি চাইছেন কি? আমরা এখনো বাচ্চার জীবন দিয়েছে, আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে। চারটে ভাইয়ের একটা বাচ্চা, আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে। ফাঁসি চাইছেন? আমরা ফাঁসি চাই। কোন থানার পুলিশ এটা জানা আছে? ধোলা থানা। ধোলা। রাজদীপ সরকার। ছেলের নাম? আবু সিদ্দিক হালদার।
নয়, এই ধরনের ঘটনা আমরা দেখেছি গত বছর। খেয়াল আছে আপনাদের কি জানি না, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহের আশপাশে 4 জনকে এই ধরনের কেউ কাস্টাডিতে মারা গিয়েছে, কেউ আপনার হসপিটালে পুলিশের আন্ডারে থেকে হসপিটালে মারা গিয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছিল। এই যে ঘটনা আমাদের আবু সিদ্দিক হালদারের সাথে হয়েছে, এটা একটা পরিকল্পিত আমরা মনে করছি। এর সাথে কারা শাসকের কারা যুক্ত আছে, নিশ্চিতভাবে আমরা যারা যারা যুক্ত আছে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে সেগুলো উদ্ঘাটন করব এবং তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আমরা দেখছি বা জানি যেটা, কাউকেও যদি সে প্রকৃত সত্যিকার যদি সে চোর হয়, কাউকে যদি ধরনের ধরা হয়, তাকে শারীরিকভাবে কোনো হেনস্থা করা যায় না। কারণ আপনারা জানেন আমাকে 42 দিন জেলে আমি অ্যারেস্ট হয়েছিলাম, বিভিন্ন কোর্টে আমাকে তুলেছিল, প্রতিনিয়ত মেডিকেল করার জন্য নির্দেশ দেওয়া হয়। এই সমস্ত যাদেরকে হয় তাদেরকেও মেডিকেল করার নির্দেশ দেয়, কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা ফেক সার্টিফিকেট হয়। ফলে যে টর্চার করে আর উকিলের জজের সামনে গিয়ে বলার মতো সাহস এদের থাকে না, কারণ এদেরকে ভয় দেখানো হয় যদি মুখ খোলে মিথ্যা কেসে আরো বড় বড় কেসে অ্যারেস্ট করে দীর্ঘদিন আটকে রাখবো। ফলে একদিকে মারধর চলে, শারীরিক অত্যাচার চলে, অপর দিকে যে জজের সামনে উঠে বলবে যে আমাকে এই হেনস্থা করেছে বা আমার এই শারীরিক অত্যাচার হয়েছে সেটা বলার মতো এত প্রেশার এটাকে সেটা বলতে পারেনি। যে ঘটনা ঘটেছে এই সর্বোপরি এই পরিবারের একজনই যে ছিল, যে হচ্ছে যার মাধ্যমে পরিবারের সংসারটা চলছে, এদের সংসারটা চলতো যে আর্নিং এর ফলে, তাকে আজকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। যে ওখানকার যে এসআই কি নাম আছে, রাজদীপ সরকার, যে মূল যতটুকু খবর পাচ্ছি মূল কালপিট, আমরা জানিয়েছি প্রশাসনকে, আমরা তার পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল থানাতে, অভিযোগ দায়ের করেছি। দেখবো আমরা কটা দিন অপেক্ষা করব, যদি এফআইআর পুলিশের পক্ষ থেকে তাড়াতাড়ি স্টার্ট না করে, যদি এত কটা দিন অতিবাহিত হয়ে গেল এখনো পুলিশ এফআইআর স্টার্ট করেনি, মনে হচ্ছে যে না কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা কোনোভাবেই এটাকে মেনে নেব না। আমরা প্রয়োজনে কোথায় কোথায় যেতে হবে, আইন আদালত তো অবশ্যই হবে, সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কি করতে পারা যায় সেগুলো কিন্তু আমরা বোঝাবো। আইনের সমর্থক হওয়াতেই কি এই মারধর করা হলো? দেখুন, আমি পার্টিকুলার এখানে কথা আমি বলবো না, তবে আমার এই যে ছেলেকে আজকে পুলিশের অত্যাচারের কারণে মৃত্যুর করে ঢলে পড়তে হলো, যথেষ্ট আমার অ্যাক্টিভ ছেলে ছিল, কাজের ছেলে ছিল। তারপরেও বলবো, আমি এখানে রাজনৈতিক রং লাগাবো না, একটা ছেলেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে অত্যাচার তার উপরে হয়েছে, তাকে মৃত্যুর করে ঢলে পড়তে হলো, এটা কোনো মতেই ছাড় হবে না। যে চুরির অভিযোগ করা হচ্ছে, কিন্তু বাড়িওয়ালার পক্ষ থেকে যার বাড়ি চুরি হয়েছে সে কোনো থানায় এফআইআর করেনি, কোনো অভিযোগ করেনি। এইটা একটা পরিকল্পিত, বলছি তো, একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। আমরা আজকে লিভ নিয়েছি, আমাদের কোর্ট আমাদের যে মামলাকে গ্রহণ করেছে, আগামীকাল মামলা শুনানি আছে কলকাতা হাইকোর্টে, অনেক কিছু রহস্য উদ্ঘাটন হবে। এর সাথে প্রশাসনের সাথে শাসকের কারা যুক্ত আছে, দলের কারা যুক্ত আছে, আশা করছি সবগুলো বার হবে। আর আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয়, আমরা সব সময় মানুষকে শান্তির বার্তা দিয়েছি, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কথা বলে আসি। তো এই আজকের দিনে দাঁড়িয়েও বলবো, আমরা প্রশাসনের প্রতি আমরা আস্থা রাখি। প্রশাসনের যারাই অন্যায় করছে তারা শাস্তি পাবে প্রশাসনের দ্বারাতেই, কোর্টের মাধ্যমে, সেটা আমরা আশা করছি। অবশ্যই আমরা তো 4টে ডিমান্ড রেখে এসেছি। প্রথম কথা, যারা এই অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। শুনছি তার ছেলের বাপের কাছ থেকে নাকি 1,75,000 টাকাও নিয়েছে, সেটা ফেরত দিতে হবে। সাথে সাথে যে পরিবারের ওই একজন ছিল, যে আপনার রুজি-রুটি ছাড়া কেউ ছিল না, রুজি-রুটি ছাড়া কেউ ইনকামের জায়গা নাই, পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ, এবং তার স্ত্রী আছে, তার একটা চাকরি, সরকারি চাকরির ডিমান্ড আমরা করে এসেছি। এগুলো কি সরকারকে পূরণ করতে হবে। বাড়ির লোকজন অভিযোগ করছে যে পুলিশ যখন বাড়িতে তদন্ত করতে আসে বাড়িতেও মারধর করেছে, এবং পুলিশ বলছে জয় শ্রীরাম বল। দেখুন, ওই ধরনের অভিযোগ এখন আমি তার বাড়ির পিতার সাথে কথা বলিনি, ওটা শুনবো। যদি এগুলো হয় আগামী দিনে এগুলো তুলবো। দেখুন, বুঝতে পারবেন আজকে তো কিছুই হয়নি, আজকে এসেছি জানাজাতে আমরা সামিল হতে। আমাদের সিনিয়র, আমাদের রাজ্যের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আমাদের সামনে আছে, দেখতে পাচ্ছেন। আমরা আজকে এসেছি শুধুমাত্র অভিযোগ দায়ের হয়েছে,
ফিজিক্যালি হয়েছে, আগের দিনে আমরা বাই মেলে করেছিল, ফিজিক্যালি দিয়েছে, রিসিভ নিয়েছে। আমরা অপেক্ষা করছি এফআইআর কখন স্টার্ট করে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটার জন্য আমরা